আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমার সকল সাবস্ক্রাইবারদের ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, খুব তড়িঘড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিভাবে বাড়িতে দানাদার খাবার তৈরি করি সেটা আমি আজ আপনাদের দেখায় দেব। সত্য যে কিভাবে আমি দানাদার খাবার তৈরি করি। আসলে দানাদার খাবার আমি খাওয়াই কম করে, আমি বেশি দানাদার খাবার খাওয়াই না। এই দেখেন, এটা হলো ধানের চিটে। ধান ঝাড়ার পরে যে চিটেটা থাকে সেটা আমরা এভাবে রেখে দিই, সংরক্ষণ করে রেখে দিই। এই চিটে এই কমসে কম 20 কিলো চিটে। এই চিটেগুলো ভালোভাবে সাফ করে ক্লিন করে মাড়াই করা হবে। এর সাথে আমি দেব আপনার আছে 20 কিলো চিটে, তারপরে আছে এই জায়গায় রয়েছে ভুট্টা এবং গম। আপনার গম দেব 1 মণ, ভুট্টা দেব 1 মণ, আর মাসকলার ডাল দেব 1 মণ। এই আর আপনার 10 কেজি মতো সয়াবিনের খোল। এটা আমার পুরো দানাদার খাবার, যতদিন চলবে এভাবেই চলবে। তারপরে যে আবার যখন মাড়াই করা হবে তখন আমি এভাবে করে মাড়াই করি। আর একটা কথা আপনাদের বলি, আমি বাড়িতে দানাদার খাবার তৈরি করি। হ্যাঁ, সাথে 2 কেজি কালি জিরা দিই, আর 1 কেজি আপনার ডিসিবি পাউডার। এটা আমার দানাদার খাবার। যে দানাদার খাবার আপনাদের কেউ বলতে চায় না, আসলে আমি সব কিছু আপনাদের সামনে শেয়ার করি সবগুলো। আমি বেশি দানাদার খাবার বেশি আমি খরচ করতে চাই না। খরচ করার ভিতরে আমি বেশি খরচ করব ঘাসের উপরে। যে ঘাস খেলে গাভীদের শরীর সুস্থ থাকবে, সব কিছু ঘাটতি পূরণ করবে, সেজন্য আমি ঘাসের প্রতি বেশি নজর দিই এবং ঘাস বেশি করে লাগাই, ঘাস খাওয়ানোরও চেষ্টা করি। এজন্য আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমার খামারে আমি এখন লাভবান। কেননা দানাদার খাবারের পিছনে আমি দৌড়ইনি, দানাদার আমার পিছনে দৌড়বো, এমনভাবে আমি প্রজেক্ট ইনশাল্লাহ শুরু করেছি। আপনাদের দোয়া চাচ্ছি, ইনশাল্লাহ আমি একদিন এমন, যদি আল্লাহ বাঁচায় রাখে, তো একদিন এমন পর্যায়ে আসবে আমি শুধু কাঁচা ঘাস আর শুকনো খড় দিয়ে গাভী পালন করব। সেটাও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ একদিন। আমি এত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াই। দানাদার খাবারে আর একটা কথা আপনাদেরকে বলি, আমি যখন ভুট্টা সিজন থাকে আমি তখন ভুট্টা কুড়াই করে রাখি পুরো 1 বছরের জন্য। তারপরে গমও এইভাবে কুড়াই করে রাখি 1 বছরের জন্য, যাতে আমার বাজার থেকে কোনো কিছু কুড়াই করা না লাগে। হ্যাঁ, মাসকলার যে ডালটা আমি এটা কুড়াই করি, এটা আর এই জিনিসটা আমি কুড়াই করে নিয়ে আসি। আর সয়াবিনের খোল আর সরিষার খোল, ওটাও আমার বাড়িতে হয়। শুধু আমি এই দুটো জিনিস আমি বাজার থেকে কুড়াই করি, আর কোনো কিছু আমি বাজার থেকে কুড়াই করি না। এটা আমি এভাবে করে দানাদার খাবার এদের জন্য তৈরি করি, গাভীদের জন্য, যাতে তারা খেয়ে ভালো থাকে এবং দুধের মানও ভালো থাকে, দুধের ফ্যাটও বাড়ে এবং গাভীগুলোও যাতে ভালো থাকে এবং সুস্থবান থাকে। সেটা আমি আপনাদেরকে দেখায় দিলাম আজকে কিভাবে আমি দানাদার খাবার তৈরি করি। আপনারাও এইভাবে বাড়িতে দানাদার খাবার তৈরি করতে পারবেন কম খরচে। আপনি যদি বাজার থেকে দানাদার খাবার কুড়াই করে নিয়ে আসেন, 1 কেজি ভুসি কমসে কম এখন আপনার 52 থেকে 56 টাকা এখন। তারপরে ভুট্টা এরকমও দাম বেশি, তারপর সয়াবিনের খোল। কিন্তু যখন আমার সিজন ছিল তখন আমি গম কুড়াই করছিলাম মণ 1600 টাকা করে। সেইভাবে আমি এই মাড়াই করে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আর আমি যেটা দানাদার খাবার বাড়িতে তৈরি করি সেটা আপনার 40 থেকে 45 টাকা। তাহলে 1 কেজিতে আমার বাঁচতেছে 10 থেকে 12 টাকা প্রতি 1 কেজিতে। তাহলে প্রতি 1 কেজিতে যদি দানাদার খাবারের কস্ট কম 10 টাকা থাকে, তাহলে কত টাকা হিসেব করে দেখেন আপনি। আর আমি 2 কেজির বেশি কোনো গাভীর দানাদার খাবার খাওয়াই না। সকাল বিকেল 2 কেজি করে দানাদার খাবার খাওয়াই। এবং আমার সবচাইতে আপনাদেরকে বলতেছি, ঘাসের উপর আমি বেশি নজর দিই এবং ঘাস সবসময় বেশি খাওয়ানোর চেষ্টা করি, এবং শুকনো খড়। কিন্তু 3 ভাগের 2 ভাগ থাকে আমার কাঁচা ঘাস আর 1 ভাগ থাকে শুকনো খড়।
এভাবে আমি খাবার খাওয়াই। আর শুকনো খড়টা আমি পানির সাথে, লবণের সাথে, ঘাসের সাথে মিক্স করে খাওয়াই ওদেরকে। এবং সবসময় আমি যাতে শুকনো খড়, শুধু শুকনো দেওয়া যাবে না, পানির সাথে এবং লবণ এবং ঘাস একসাথে মিক্স করে খাওয়ালে খড়ের গুণাগুণ অনেক বাড়ে। আপনারা এভাবে খাওয়ানোর চেষ্টা করবেন। শুধু দানাদার খাবার খাইয়ে আপনি খামার কোনো দিন টিকিয়ে রাখতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই জন্য বলবো ভাই, দানাদার খাবারের পিছনে না দৌড়ই, কাঁচা ঘাসের উপর দৌড়ন, যাতে আপনার কাঁচা ঘাস বেশি খাওয়ালে গাভীগুলো সুস্থ থাকে, ভালো থাকে। এই জন্য আপনারা কাঁচা ঘাসের পিছনে দৌড়ানোর চেষ্টা করুন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।